আল্লাহ বলেন বান্দারে আমার, যদি তুমি আমার কথা বিশ্বাস করো তাহলে শুনে রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাফাররাকনি ইবাদতি, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলা সাদরাকা গিনা, আমি তোমাকে অন্তরের ধনী বানায়া দিব। বলে ধনী হইবেন, ধনী কে ধনী হতে চায় না? সবাই তো ধনী হইতে চায়। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে ধনী বানায়া দিব। ধন কার নাম? অমুখাপেক্ষিতার নাম ধন। আল্লাহ নবী বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাব, বেশি সম্পদ হওয়ার নাম ধন নয়, বেশি সম্পদ হওয়ার নাম ধন নয়। ধন কার নাম? আল্লাহ নবী বলেন ইন্নামাল গিনা গিনান নফস, ধন হইল অন্তরের ধন। কেউ যদি অন্তরের দৃষ্টিতে, যদি অন্তরের দিক থেকে ধনী হয়ে যায়, যে লোকটার কোন হায় বোতাস নাই, নবী বলেন তার চাইতে বড় ধনী দুনিয়াতে কেউ নাই। ঠিক না? নতুবা হাজারো কি আর জায়গা থাকার পরেও যদি আরো জায়গা পাইবার মনে চায়, তো এই লোক ধনী হইল কেমনি? তার তো মুখাপেক্ষিতা শেষ হইল না, তার তো আরো দরকার। তো কেমনে ধনী হইলেন? ধনী শব্দের অর্থ তো অমুখাপেক্ষী, আর লাগবে না। আল্লাহ বলেন ওগো নবীজি, উম্মতদেরকে জানা দিবা তাফাররাকনি ইবাদতি, আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো। আমলা সাদরাকা গিনা, আমি তোমার অন্তরকে ধনী বানায়া দিব। ওয়া আসুদ্দা ফাকরা, আমি তোমার জীবনের সমস্ত গরিবী দারিদ্রতা দূর করে দিব। বলে বিশ্বাস হয় না মানে আল্লাহর কথা না? হয় হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহর ভাবার্থ রাসূল নিজের শব্দ দিয়ে প্রকাশ করেছে। আল্লাহর ইবাদতের জন্য সময় দাও। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার। আমি সঙ্গীত গাইতে পারি না, গাইলাম মনে এখন, এক সময় গাইতাম, এখন পারি না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেছেন তাফাররাকনি ইবাদতি, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমার ইবাদতের জন্য সময় বের করো কি অর্থ? নামাজের জন্য সময় বের করো। দুনিয়া তোমাকে নামাজের জন্য সময় বের করতে দিবে না। শয়তান তোমাকে নামাজের জন্য সময় বের করতে দিবে না। তোমার নফস তোমাকে নামাজের জন্য সময় বের করতে দিবে না। আল্লাহ বলেন তোমার নফসের বিরুদ্ধে যুদ্ধ করো, শয়তানকে তুমি বিজয়ী হতে দিও না। তোমার অসৎ সঙ্গকে তুমি বিজয়ী হতে দিও না। তোমার খারাপ বন্ধু তোমাকে নামাজ পড়তে দিবে না। আল্লাহ বলেন এই সবগুলোকে উপেক্ষা করে আমি আল্লাহর ইবাদতের জন্য সময় দাও। আমি আল্লাহ তোমার অন্তরটাকে ধনী বানায়া দিব। কার ওয়াদা? ওয়াসুদ্দা ফাকরা, এরে বান্দা আমার, রুজির জন্য, ইনকামের জন্য, উপার্জনের জন্য তুমি মারা মারা ফিরছ, তুমি সারা দুনিয়াকে একাকার করে ফেলছ। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ইবাদতের জন্য সময় দাও। আমি আল্লাহ তোমার জীবন থেকে ফকিরি দূর করে দিব। আল্লাহ আর কিলা কইতাম রে কোন মাথিন না? হ্যাঁ,
আর কিলা কইতে রে আল্লাহ। এখানে হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কোরআনে মাজিদের মধ্যে প্রায় 70 জায়গায় এমন দেখেছি আল্লাহ পাক দুনিয়ার সমগ্র মানব জাতির রিজিকের জিম্মাদারি নিয়েছেন। আর এক জায়গায় শয়তান মানুষকে দুর্ভিক্ষের ভয় দেখিয়েছে। হাসান বসরি বলেন, মানুষ 70 জায়গায় আল্লাহর কথাকে বিশ্বাস করল না, কিন্তু এক শয়তানের একটা কথা বিশ্বাস করল। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, তুই ভয় করিস না, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব, জিম্মাদারি নিলাম। আপনার বুদ্ধি আছে, বিবেক আছে, আপনার শরীরে শক্তি আছে, এই জন্য আপনি রুজি করতে পারছেন। এই সমাজে যাদের বুদ্ধি নাই, শক্তি নাই শরীরে, এরা না খেয়ে মরে। কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ আপনাকে দিয়ে রুজি করায়, আর গরিব কে আপনার মাধ্যমে দেওয়াইয়া গরিব রে খাওয়ায়। রিজিকের জিম্মাদার কে? তো নামাজ ছাড়িয়া ধরিয়া জোরে কো, জোরে কো ধরিয়া। আল্লাহ আমাদেরকে নামাজ ধরার তৌফিক দান করুন। জোরে বলে, দিল থেকে বলেন আমি, তৌফিক দিবেন আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দেন পারবেন না। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল। পড়ো, দেখা দিলাম তো আমি, পড়ই না বাকি স্যার। মাশাআল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব, দেখেন নবী নবী দোয়া করছেন, আমি 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 আমার মতো একটা অপদার্থ, একটা নরাধম আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ আমাকে নামাজের তৌফিক দাও। আর ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাত। ইব্রাহিম নবী দোয়া করেন, আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠা করনে ওয়ালা বানাও, আমাকে নামাজের তৌফিক দান করো। শুধু নিজের জন্য দোয়া করলেন না, ওয়া মিন যুররিয়্যাতি, আমার ভবিষ্যৎ প্রজন্মদেরকে নামাজি বানাও। করছেন নিজের দোয়া? কই ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হইতো, দোয়া করছেন নি? আল্লাহ আমার সন্তানটা চিকন রেবা মোটা বানাও। আল্লাহ আমার সন্তানটা দুর্বল, শক্তি দেও। ইজাত দোয়া ছাড়া সন্তান লাগি আর কিতা দোয়া করলাম? ইজাত দোয়া হইতো, কিন্তু এই দোয়ার আগে জরুরি দোয়া হইল, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম নবী দোয়া করেন, হযরত হাজের আর ইসমাইলকে মক্কার পাহাড়ে নিয়ে আসলেন। কোন মানুষ নাই, কোন ফল নাই, ফসল নাই, পানির ব্যবস্থা নাই, এমন একটা পাহাড়ে রেখে আসলেন। পিছনে ফিরে তাকান না, সবে মাত্র সন্তান জন্ম নিছে, এখনো দুধ পান করি, আর শেষ বয়সে সন্তান পাইছে। সন্তানের মায়া আছে না নাই? এই মুহূর্তে যদি পিছনের দিকে তাকায়, সন্তানের চেহারা দেখলে আল্লাহর হুকুম মানা যাবে না। নিজের কলিজার টুকরা স্ত্রী, তাকেও রেখে যাচ্ছি। ও ভাই, দুনিয়াতে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক মহব্বত দেন।
وجعل بينكم مودة ورحمة আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দান করেন। মহব্বত বলতে কি? মহব্বত বলতে যুবক থাকতে প্রেম ভালোবাসা স্নেহ মমতা, আর বুড়া হয়ে গেলে দয়া আর মেহেরবানি। وجعل بينكم مودة ورحمة আল্লাহ বলেন এদের মধ্যে আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম মহব্বত সৃষ্টি করলাম। এইবার সন্তানের মধ্যে আল্লাহ পাক মহব্বত সৃষ্টি করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক মহব্বত সৃষ্টি করে দেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, হাজরা বললেন স্ত্রী, এদেরকে রেখে কেমনি যাবেন? কিন্তু এরপরও আমাকে যেতে হবেন। আল্লাহর বান্দা চলে যাচ্ছেন। এইবার যখন পাহাড়ের আড়ালে চলে আসলেন, আর এদেরকে দেখা যায় না, তাকাইলেও দেখা যাবে না, এমন সময় পিছনে তাকাইয়া দোয়া করেন, রব্বানা লিয়ুকিমুস সালাম। ওগো রব্বুল আলামিন, আমি আমার স্ত্রী সন্তানকে এমন পাহাড়ে রেখে গেলাম, কারণ হলো এরা যেন নামাজ প্রতিষ্ঠা করতে পারে। বলে বুঝে থাকলে বলবে, কিছু অনুভব হবে। রব্বানা লিয়ুকিমুস সালাম। হাজেরাকে রেখে গেলাম, আমার সন্তান ইসমাইলকে রেখে গেলাম। কেন রেখে গেলাম? রব্বানা লিয়ুকিমুস সালাম, নামাজ প্রতিষ্ঠা করার জন্য। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাগবি ইলাইহিম। ওগো রব্বুল আলামিন, এইবার শুধু দুইজনে তো নামাজ প্রতিষ্ঠা করতে পারবে না, এই জন্য আপনি মেহেরবানি করেন মক্কার দিকে মানুষের দিল লাগায়া দেন। বিভিন্ন অঞ্চলের মানুষ যেন মক্কায় যাইয়া ঘর আর বাড়ি বানায়। জুড়ে বলে ফাজআল আফইদাতাম মিনান নাসি তাগবি ইলাইহিম। এখন মানুষ যদি বেশি হন, এমনিতেই পানি নাই, এমনিতেই গাছে ফল নাই, গাছে ফসল নাই, ফল ধরে না, ফসল ধরে না, এমন এলাকায় হঠাৎ করে যদি লোকজন বেশি হয়ে যায়, তাহলে খাবারের শর্ট মারবনি না? না, এমনিতেই তো পানি নাই, এমনিতেই তো ফল নাই, ফসল নাই। আল্লাহ নবী ইব্রাহিম এইবার 2 নম্বর দোয়া করলেন, মালিক ওয়ারযুকহুম মিনাস সামারাত। আয় আল্লাহ, এদেরকে আপনি মেহেরবানি করে ফল আর ফসলের রিজিক দান করুন। সেটা বলেন, এদেরকে ফল আর ফসলের রিজিক দান করো। এখন দেখা যায় দুনিয়ার সব জায়গাতে ফল ফসল উৎপাদন হয়, আর সবার আগে মিলে মক্কায়। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম নবীর দোয়া। এবার ইব্রাহিম নবী আরেক দোয়া করলেন, ওয়াজুলুবনি ওয়াবানিয়া আন না'বুদাল আসনাম। আয় আল্লাহ, আমাকে শিরিক থেকে হেফাজত করুন, আমার সন্তানদেরকে শিরিক থেকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য কেমন দোয়া করলেন, ও আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচাও, আমার সন্তানদেরকে শিরিক থেকে বাঁচাও। এই জন্য দুনিয়ার সমস্ত বাবা মায়েদের জন্য সন্তানের জন্য দোয়া করা চাই, আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচাও, আমার সন্তানদেরকে শিরিক থেকে বাঁচাও, আমাকে বিদআত থেকে বাঁচাও, আমার সন্তানদেরকে বিদআত থেকে বাঁচাও। ওই দোয়া করা জরুরি। ইব্রাহিম নবী এর পরে দোয়া করেন, রব্বি জালনি মুকিমাস সালাম। আয় আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, ওয়া মিন যুররিয়াতি, আমার আওলাদদেরকে নামাজ প্রতিষ্ঠা করনেওয়ালা বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ মেহেরবানি করে আমার দোয়া আপনি কবুল করে নাও।
তাহলে নামাজ পড়ার জন্য কার কাছে দোয়া করেন? জোরে বলে, আল্লাহ যেন সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায়ের তৌফিক দান করে। তো আমি আলোচনা করতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলছেন আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করলে সবকিছুর ব্যবস্থা আল্লাহ করবেন। আসেন, আমি যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে চাচ্ছি এটা হইল হিংসা সম্পর্কে সামান্য আলোচনা করতাম। কিতা হিংসা এটা আসেনি তুড়া তুড়া আমরা মাঝে আছে হিংসা। এখন হিংসা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। কেন হওয়া দরকার? দুনিয়াতে সব নিয়ামত কে দান করেন? আল্লাহ আমাকে সম্পদ দিলেন। কে দিলেন? আপনাকে দিলেন। এখন আমি যদি আপনার সম্পদ দেখে হিংসা করি তো আমি কার উপরে নারাজ? আল্লাহর উপরে নারাজ। আল্লাহ এনে দিলা কেন? এনে কেন দিলেন? এইটা তো আমার নারাজি। এটার নাম হিংসা। পৃথিবীর হিংসা কেমন শুরু হইল? হিংসা শুরু শয়তান থেকে। কোন জায়গা থেকে? অহংকার শুরু শয়তান থেকে, হিংসা শুরু শয়তান থেকে। এই পৃথিবীর সর্বপ্রথম পাপ হলো অহংকার, 2 নম্বর পাপ হলো হিংসা। পৃথিবীর সর্বপ্রথম পাপ কোনটা? অহংকার। আর এরপরের পাপ হইল হিংসা। আর এই 2টা পাপ একসাথে করেছে শয়তান। কে করেছে? আর এই 2টা পাপ হই আমাদের মধ্যে কিছু কিছু হইলেও, আমি কিছু কিছুই কই, বেশি বেশি এটা আপনারা বুঝবেন, যারা বুঝার আমিও বুঝবো না, বুঝলে কিন্তু কইতে সময় কিছু কিছুই কই। ঠিক আছে নি? শয়তান যেই 2 পাপ সর্বপ্রথম করেছে, ওই 2 পাপ আমাদের মধ্যে কিছুটা হইলেও আছে। শয়তান কি অহংকার করল? শয়তান বলে আল্লাহ তাআলা আদম বানাইলেন, বানানোর পরে বললেন আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। শয়তানের গায়ে বড় জ্বালা শুরু হইল। আদমকে বুঝি আমি সিজদা করব? অহংকার করল। আবা ওয়াস্তাকবার। শয়তান বলে আমি কি আদমকে সিজদা করব? আসজুদু লিমান খালাকাতা তিনা। শয়তান বলেন যাকে মাটির থেকে বানাইছেন এটাকে কি আমি সিজদা করব? আমি আগুনের তৈরি। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলেন আমি কেন আদমকে সিজদা করব? আমাকে তো আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে। মাটি উপরে ইটা মারলেও নিচের দিকে আসে, আগুনের মেসর কাটিতে আগুন ধরাইলে নিচের দিকে করলেও উপর দিকে উঠে। শয়তান যুক্তি দিয়ে বলেন আসজুদু লিমান খালাকাতা তিনা। শয়তান বলেন যাকে আপনি মাটির থেকে সৃষ্টি করেছেন তাকে আমি কেন সিজদা করব? মাটির গুণ হইল নিচের দিকে যাওয়া, আগুনের গুণ হইল উপরের দিকে যাওয়া। সুতরাং যুক্তি মতো আদম না আমাকে সিজদা করত। নাউজুবিল্লাহ কইতে না? এটা শয়তানের যুক্তি। কার যুক্তি? এর লাগে মানুষে কই এটা শয়তানি যুক্তি। কিতা কইন মানুষে? শয়তানি। মানুষে কইন তার ভিতরে শয়তানি যুক্তির অভাব নাই। মাতুই না কন্যানি মানুষে তার ভিতরে কি যার যুক্তি আছে? ওই যে শয়তানের যুক্তি আর কি, ইজাতের যুক্তি, তার ভিতরে শয়তানের যুক্তি আছে। ওই শয়তান বলে মাটির থেকে সৃষ্টি করলেন, মাটির বানানো জিনিসকে আমি কেন সিজদা করব? আমি তো আগুনের তৈরি। শয়তানে জানে না এই দুনিয়াতে মাটির দ্বারাই মানুষের সবচেয়ে বেশি উপকার হয়। শুধু মানুষের নয়, সব মখলুকের সবচেয়ে বেশি উপকার হয় মাটির দ্বারা। এমন কোন মখলুক নাই যে মখলুকের মাটির দরকার নয়, কিন্তু বহু মখলুক আছে আর আগুনের দরকার মোটেই নাই। আলু কোন জায়গা ফলায় না? বাইনগন, মূলা, ফরাস, কদু সব কই মাটি। আগুন দিয়া তো কিছু ফলানো যায় না। এই দুনিয়াতে সব মখলুকের মাটির দরকার,
কিন্তু আজ পর্যন্ত আশ মুরগে কইছেনি আমারে 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 ম্যাচ দাও সিগারেট খাইতাম, কইছেনি? আশ মুরগের আগুন দরকার নেই, আশ মুরগের আগুন দরকার নাই, কিন্তু মাটির দরকার আছে না নাই? মাটির দরকার আছে। যতই সাঁতার কাটুক না কেন এরপরে উঠা লাগেনি না নাই? ফারু উঠে লাগে তো, ডানা দিয়ে যারা দিত তো, হ্যাঁ এভাবে নাচ দিত একটা, উঠে তো মাটির দরকার আছে না নাই? মাটির দরকার আছে। এখন শয়তান বলে শয়তান বলে অঘু আল্লাহ, এই কি সেই জিনিস যে জিনিসের উপর, যে জিনিসকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন? আদমকে দেখে আর বলে ওই আদমকে কি আপনি আমার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন? হিংসা করে আর বলে আমি আদমকে জীবনেও সিজদা করব না। নাউজুবিল্লাহ। হিংসা, হিংসা করে আদমকে সিজদা করতে হবে। আল্লাহ বলেন করিস না। ফলাফল কি? উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমার রহমত থেকে বিতাড়িত হও, আমার রহমত থেকে বিতাড়িত হও। নাউজুবিল্লাহ। আমার রহমত থেকে বিতাড়িত, এটা হলো এক অহং, হিংসা। আচ্ছা, আদম নবীর দুই ছেলের নাম কোন চাই? হাবিলার আছে তো, জানা আছে তো। হাবিলার কাবিল, এই দুইজনের মধ্যে হত্যাকাণ্ড ঘটল নারীকে কেন্দ্র করে। এটাও হিংসার ফল। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন নবী গো, এদের সামনে আদমের দুই সন্তানের ঘটনা আপনি বর্ণনা করেন। কয় সন্তান? দুই সন্তানের ঘটনা বর্ণনা করেন। দুই সন্তানের ঘটনা কি? দুই সন্তানের ঘটনা হইল, এই সময় পৃথিবীর মানুষ বলতে আদম, হাওয়া এবং ওনাদের সন্তানাদি, আর নাই কি। মানব সভ্যতা বলতে আদম, হাওয়া আর ওনাদের সন্তান। আল্লাহ তাআলা ওই সময় নিজ দয়া গুণে এদের মধ্যে সন্তান জন্ম দিতেন জুড়া জুড়া। সুবহানাল্লাহ। একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে। এবার এরা তো ভাই বোন, ভাই বোনের মধ্যে তো বিয়ে বৈধ নয়। তো আল্লাহ তাআলা নিজ দয়া গুণে ওই সময় এই শরীয়তে বৈধ ছিল যে আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, এদের মধ্যে বিবাহ বৈধ। সুবহানাল্লাহ। এখন হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছেন উনি দেখতে একটু কম সুন্দর। কাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছেন উনি দেখতে সুন্দর। সুতরাং কাবিলের সঙ্গে জন্ম নেওয়া সুন্দরী মেয়ে হাবিল বিয়ে করবেন, এটাই বিধান। হাবিলের সঙ্গে জন্ম নেয়া কম সুন্দর মেয়েটাকে কাবিল বিয়ে করবেন। কাবিল বলেন হবে না, আমি আমার সঙ্গে জন্ম নেওয়া মেয়ে কি বিয়ে করব? নাউজুবিল্লাহ বলেন। এখন আল্লাহ বললেন ঠিক আছে, কে বিয়ে করবে কে না এটা ফয়সলা হয়ে যায়। কিভাবে? কুরবানি করা হয়। কি হোক? কুরবানি। ওই যুগে যারা কুরবানি করত, যার কুরবানি কবুল হইত, তার কুরবানি আসমান থেকে এক আগুন এসে এটাকে জ্বালিয়ে ফেলত। আর যার কুরবানি কবুল হইতো না এটা পরে থাকতো। যে কুরবানি পরে থাকতো এটা প্রমাণ ছিল বা এটা বুঝে নেওয়া হতো এই কুরবানি কি হয় নাই, কবুল হয় নাই। এখন হাবিলের কুরবানি কবুল হয়েছে। সুবহানাল্লাহ। মানে আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে ফেলেছে। এমনিতে তো কাবিলের রাগ, তার হিংসা লাগছে, হিংসা লাগছে। আল্লাহ বলেন
ইয কাররাবা কুরবানা, দুজন যখন কুরবানি করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হইল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হইল না। এবার কাবিল নারাজ, আরে আমার কুরবানি কবুল হইল না, হাবিলেরটা কবুল হয়ে গেল। হিংসার আগুনে জ্বলতে লাগলাম। কাবিল হিংসার আগুনে জ্বলে, আর হাবিল জবাব করে মাতুন। এইবার হাবিল জবাব দিলেন, কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে জবাব দিলেন, এরে ভাই আমার, আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, তুমি হিংসা করে লাভ নাই। আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানি তো কবুল করেন। কিন্তু কাবিলকে কে বুঝায়, কে শুনে কার কথা? হিংসার অনলে জ্বলেন, হিংসার আগুনে জ্বলেন। এইবার কাবিল বলেন, লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। হিংসা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়। কালা লা আকুতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল বললেন, অসুবিধা নাই, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকুতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলেন, এরে ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আর যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও। হাবিল বলেন, তুমি নিশ্চিত থাকো, আমি প্রতিশোধ পরায়ণ হব না, আমি পাল্টাবো না। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাই, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না। কেন জানোনি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমাকে হত্যা করব না। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করলেন। কেন করলেন? হিংসুক হইয়া। কি হইয়া? যিনি বলেন হিংসুক হইয়া। তাহলে কি বোঝা গেল? পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটাই নারী কেন্দ্রিক, হিংসার বশবর্তী হয়ে। ও ভাই, হিংসা এমন এক আগুনের নাম, বলছেন যে হিংসা করে সেই তার হিংসার আগুনে জ্বলে। কেন? যাকে হিংসা করা হয় ওই লোকের কোনো ক্ষতি হয় না, কিন্তু যে হিংসা করে সে তার হিংসার আগুনে জ্বলে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা হিংসুকদের হিংসা থেকে বাঁচার জন্য দোয়া শিখাইছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। মুখস্থ আছে নি? পড়েন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ নবীজিকে দোয়া শিখিয়েছেন, ওগো নবীজি আপনি দোয়া করিয়েন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আয় আল্লাহ, হিংসুকদের হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া মিন শাররি হাসিদিন, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করেন, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ নবী বলেন, এই দুইটা সূরা যদি কেউ তিলাওয়াত করে শয়তান থেকে বাঁচবে, হিংসুকের হিংসা থেকেও বাঁচবে। সুবহানাল্লাহ। তো হিংসুকের হিংসা থেকে বাঁচার কথা আল্লাহ শিখাই দিয়েছেন। এইবার মনে করেন হিংসা কত মারাত্মক অপরাধ। আসেন আরেক হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলেন,
এই পৃথিবীর মানুষ হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসানাত, কেননা হিংসা ইয়াকুলুল হাসানাত, মানুষের নেকিগুলোকে খেয়ে ফেলেন, নেকিগুলোকে জ্বালিয়ে দে। কামা তাকুলুন নারুল হাতা, শক লাগলে তু খাও, কইমু এরপরে তু খাইলে কি তুইব। আল্লাহর নবী বলেন লা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের দুষ তালাশ করে ফিরিও না। আল্লাহর নবী বলেন ওয়া মাইয়াত্তাবি আওরাতিহিম, আল্লাহর নবী বলেন কেউ যদি অপরের দুষ তালাশ করে ঘুরে আর ফিরে, আল্লাহর নবী বলেন তাহলে তুমি নিশ্চিন্তে তাকিও, আল্লাহ তোমার পিছনে লাগবেন। আর যার পিছনে আল্লাহ লাগবেন ওই ব্যক্তিটাকে মহান আল্লাহ তার ঘরের মধ্যে বেইজ্জত করে দেন, ঠিক কিনা? সুতরাং উপরের দুষ তালাশ করে ফিরিয়েন না, আল্লাহ আপনার দুষ তালাশে লাগবেন। আর আল্লাহ যদি পিছনে লাগেন তাহলে ঘরের ভিতরেই আপনাকে আল্লাহ বেইজ্জত করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কথাটা বলার আগে কি বলছেন জানেন? আল্লাহ রাসূল বলেন ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইউমিন বিকলবিহি। আল্লাহ নবী বলেন এরে ওই মুসলমান যারা মুখ দিয়ে মুসলমান হইছো, অন্তরে ঈমান ঢুকে নাই, শুনো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী কি বলছেন? ওরে ও মুসলমান যারা মুখ দিয়ে ঈমান আনছো, অন্তর দিয়ে ঈমান আনো নাই, শুনো, তুমি মানুষের দুষ তালাশ করে ফিরিও না। যদি ফিরো তাহলে আল্লাহ তোমার পিছনে লাগবেন। আর আল্লাহ যদি কারো পিছনে লেগে যান তো আল্লাহ তাকে বেইজ্জত করবেন, যে করবেন কোনো সন্দেহ। এই জন্য দেখা যায় যারা দুনিয়াতে অপরকে বেইজ্জত করতে চায়, এরা দেখা যায় শেষ পর্যন্ত নিজের দলের ভিতরে বেইজ্জত হয়, নিজের ক্ষমতার ভিতরে বেইজ্জত হয়, নিজের ঘরের কি হয় বেইজ্জত হয়, নিজের সংগঠনে বেইজ্জত হয়। আপনারা কেন সব সময় আরেকজনের বেইজ্জত করার চেষ্টা করছিল? এই জন্য জীবনেও কোন মানুষের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলিয়েন না। আরে ভাই, ইজ্জত মানুষের পবিত্রতা, ইজ্জত মানুষের অহংকার, ঠিক না? ঠিক। আপনি যদি তার ইজ্জতের উপর হামলা করেন, এই লোকটা এমন বদদুয়া দিবে, আপনি অপেক্ষায় থাকেন, আপনার ইজ্জতের উপরও আঘাত আসবে, কোনো সন্দেহ। এই জন্য মানুষের ইজ্জতের উপর আক্রমণ করিয়েন না। গীবত মানে মানুষের ইজ্জতের উপর আক্রমণ, মানুষের ইজ্জতের উপর হামলা। হিংসা বলছেন, হিংসা মানে আল্লাহ দিচ্ছেন আম ইয়াহসুদুন, মানুষ কি হিংসা করবে আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজ দয়া যা দিলেন এর উপর মানুষ কেন হিংসা করবে? আল্লাহ দিচ্ছেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনারও তো আল্লাহ না, খালি আমার আল্লাহ। তো আপনি চাইলেন না কেন আল্লাহর কাছে? আমার যেটা দেখি আপনি বই আল্লাহ দিও না, ওটা আপনি চাইলেন না। আমার বিরুদ্ধে দোয়া না করিয়া আপনার পক্ষে দোয়া করিলেন না কেন? হইল তো না। আল্লাহ কই না, আল্লাহ তাহলে যেটা দিছ আমারেও দিলাও। আমি কেন আল্লাহকে বলি না আল্লাহ এন্ডে যেটা দিছ আমারেও দাও? হয়ে গেল তো। আরেকজনের সম্পদ কমে যেত, তার ব্যাপারে ব্যাড নিউজ শুনতা, তার ব্যাপারে একটা দুঃসংবাদ শোনার জন্য কেন আগ্রহী থাকেন? হিংসা কারে কম? অমুকের আছে, তার ব্যাপারে একটা দুঃসংবাদ শুনলে বড় শান্তি লাগে। এটার নাম কি? কেন শুনতে যাইবেন? আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ এন্ডে যেটা দিছ আমারও দিলাম। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন আমি গ্রুপিং করবো আল্লাহর লোকে, লবিং করবো আল্লাহ দিও না আর আল্লাহ আমার কথা মানবা? কোন মানুষের প্রভাবে প্রভাবিত হইবেন আল্লাহ না। আল্লাহ জানেন কার সংখ্যের ভিতরে কি পরিমাণ দিতে, এটা কার জানা আছে? কার সংখ্যের ভিতরে কি যা তাই তো কি পরিমাণ আইতো কার জানা আছে? ফাকনা বিমা কাসামাল মালিক ফাইন্নামা কাসামাল খালাইক বাইনানা আল্লাহুহা। তারাফা বিক্রি বলে আল্লাহ যা দিয়েছেন সন্তুষ্ট থাকো। কেন? আল্লাহ জানেন কার ব্যাগের ভিতরে কি পরিমাণ রাখবেন, কার জানা আছে? আল্লাহর জানা আছে। তো হিংসা করিয়েন না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ হাসাদ ইউতফিউ নূরাল হাসানাত। আল্লাহ নবী বলেন
হিংসা মানুষের নেকির নূর দূর করে দেয়। শুধু নেকির নূর দূর করে না, নেকিকেই শেষ করে দেয়। নাউজুবিল্লাহ, নেকি ওই শেষ, নেকি তো শেষ, নেকির নূরও নাই। এই জন্য অনেক নেকি মানুষ করে, নেকির মধ্যে নূর বিলে না, কেন? হিংসা যে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম। আল্লাহ নবী বলেন, পূর্ববর্তী উম্মতের দোষ ত্রুটি তোমাদের দিকে আসছে। দোষ ত্রুটি কি? আল হাসাদ ওয়াল বাগদা। আল্লাহ নবী বলেন, আগেকার যুগের উম্মত ধ্বংস হয়েছে কেন? হিংসা বিদ্বেষের কারণে। হিংসা বিদ্বেষের কারণে এরা ধ্বংস হয়েছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল হালিকা। এই যে হিংসা বিদ্বেষ, এগুলো মাথা মুড়িয়ে ফেলে। কি করে ফেলে? মাথা মুড়িয়ে ফেলে। রাসূল বলছেন, আমি বলি না মাথা মুড়িয়ে ফেলে মানে চুল মুড়িয়ে ফেলে, না না, রাসূল বলছেন দিন মুন্ডায়া ফেলে। নাউজুবিল্লাহ। হিংসা বিদ্বেষে দিন শেষ করে দেয়। তো হিংসা চলতো? হ্যাঁ, হিংসা এত বড় অপরাধ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি হিংসা করবে না, ওই লোক আল্লাহর জান্নাতে আগে আগে ঢুকবে। আব্দুল ইবনে আমর বলেন, শুনলাম নবীজি একদিন বলছেন, এই মুহূর্তে তোমাদের কাছে এমন একজন লোক আসবেন, ইয়াতলুহু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। জান্নাতি একজন মানুষ আসবেন। আমরা তো চাইছি কে যেন আসবে। আল্লাহু আকবার। তাকায় দেখি এমন একজন নেককার বান্দা এসেছে, তারে চিনি না জানি না আমরা, কিন্তু আমরা তো একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করলাম, এই লোকটা জান্নাতি হইব কেমনে? এখন আচ্ছা, নবী তো বলছেন, আর এই লোকই তো আসছে, আর তো কেউ আসে নাই, তো এটাই তো জান্নাতি, ঠিক না? পরের দিন নবী আবার ওই কথাটা বললেন। আজকেও কান ফাতায় রাখলাম, চোখ দিয়ে তাকাইলাম, কে আসে দেখবো। তাকায় দেখি মাশাআল্লাহ গতকালকের যিনি ইনি। সুবহানাল্লাহ। পরের দিন নবী আবার বললেন, এখনই জান্নাতি একজন আসবেন। আমরা তাকাই রইলাম, দেখি গত 2 দিন যিনি এসেছেন, আজকে উনি। তো মোটামুটি শিওর উনি ওই জান্নাতি। আব্দুল ইবনে আমর বলেন, এখন আমি আশ্চর্য হইলাম, উনি এমন কি আমল করে যে আমলে জান্নাতি হইল? আমল দেখার দরকার। বাড়িতে গেলাম আমল দেখার জন্য। 3 দিন মেহমান ছিলাম। 3 দিনের ভিতরে এত বেশি নামাজ রোজা করতে দেখি নাই। আমি 3 দিন পরে জিজ্ঞাসা করলাম, ও মেজবান সাহেব, আমি তো মেহমান, আমি যে আপনার ঘরে মেহমান হয়েছিলাম এমনিতে নয়, একটা উদ্দেশ্য ছিল আমার। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য হইল, আপনাকে নবী বলছেন জান্নাতি মানুষ, আপনার আমল দেখতে এসেছিলাম, কিন্তু সারা 3টা দিনের ভিতরে এমন কোন আমল করতে আপনাকে দেখলাম না যে আমলটা আমি করি না, শুধু আপনি করেন। তো আপনি যে আমল করেন আমিও তো সেই আমল করি, তো আপনার ব্যাপারে রাসূল জান্নাতি বলে ঘোষণা করলেন, আমার ব্যাপারে জান্নাতি বললেন না কেন? আচ্ছা বলেন, আপনার এমন কোন আমল আছে যেই আমলে আপনি জান্নাতি? সুবহানাল্লাহ। উনি বলেন, দুয়াই আল্লাহর, আমার এমন কোন আমলই নাই। সুবহানাল্লাহ। আমার আমল যে কবুল হই এটাও তো জানি না আমি, আর এমন আমল যে আমলে জান্নাতি কেমনে বলবো? আল্লাহর বান্দা চলে যাচ্ছেন, যাওয়ার সময় ওই মেজবান ডাক দিয়ে বললেন, শুনে যাও ও মিয়া সাহেব, এই ফরিদ, না না আস্তে আস্তে খুদাম যা দেওয়ার আমি দিলেইছি, এখন মায়া করিলেন, চিল্লাইতো না আর কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলেন, সিন্নি দেখছো আইছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবীজি বলছেন তুমি জান্নাতি মানুষ, দেখুন কি আমল করেন বলেন। উনি যাওয়ার সময় বললেন, শুনো, আমার এমন কোন আমল নাই, তবে একটা আমল আছে। সুবহানাল্লাহ। কি আমল? আমি যে রাত্রে ঘুমাই, কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে হিংসা থাকে না। সকালে যে ঘুম থেকে উঠি, কোন মানুষের ব্যাপারে আমার অন্তরে কোন হিংসা থাকে না। এই 2 কারণে আমি জানি না আমল আল্লাহ কবুল করছেন কিনা। নবীর সাহাবী বলেন, মেহমান বলেন, ওইটাই এই আমলই, হাযিহিল্লাতি তুতিকু আলাইহা,
এই আমল আপনি পারেন, আমরা পারি না। বিদায় আপনি জান্নাতের ঘোষণা শুনেছেন, আমরা শুনতে পারি নাই। এজন্য হিংসা মুক্ত অন্তর আল্লাহর কাছে চাইতে হয়। রাজি? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন। কিতার কালেকশন হইতো? মসজিদের কালেকশন হইতো। এখন মসজিদের কালেকশন দিবানি। দেখছেন কোন দুনিয়া তাইলাম? সান্দা শুরু করে রাখে 10,000 হয়ে গেল। তকবীর একটা হইতো না? জোরে করেন, আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর। দ্বীন ইসলাম। চাচাদের নাম কি তাহলে? আব্দুল হামিদ সাহেব। জি, আমার আব্দুল মনিম সাহেবর আব্বা আব্দুল হামিদ সাহেব চাচা জি, তার ছেলে ভাই। আমরা ফ্রান্স নতুন মাত্র রোজি শুরু হয়েছে, ইনশাআল্লাহ 10 টাকা কইছেন, আস্তে আস্তে আরো দিবা ইনশাআল্লাহ। 10,000 টাকার ওয়াদা। নারে তাকবীর। লেখবা খেতে